দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে ৭ জুন শনিবার। কুরবানির এই ঈদকে ঘিরে পশু কেনাকাটা, পোশাক, উপহার ও পারিবারিক ব্যয়ের জন্য চলছে নানা প্রস্তুতি। এই বাড়তি খরচ সামাল দিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বা প্রবাসীরা দেশে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যে এমনটাই দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, জুন মাসের প্রথম ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬০,৪০,০০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স, প্রতি ডলার ১২৩ টাকা ধরে, যার পরিমাণ দাঁড়ায় ৭,৪২৯ কোটি টাকারও বেশি। এই রেমিটেন্স প্রবাহ ঈদ কেন্দ্রিক বাজারে প্রাণ সঞ্চার করেছে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রতি বছর ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কেনা, নতুন জামাকাপড় ও উপহারের জন্য দেশে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর প্রতি বছরের মতো এবারও ঈদের মৌসুমে রেমিটেন্স প্রবাহ ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে জুনের ৩ তারিখ পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে ২,৮১১ কোটি ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ২৯.৮০% বেশি। গত অর্থ বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ২,১৬৬ কোটি ডলার। অর্থনীতিবিদরা মনে করেন, প্রবাসী আয়ের এই প্রবাহ শুধু প্রবাসীদের পরিবারগুলোর আয়ের উৎসই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও রাখছে বড় ভূমিকা। ঈদের সময় এই অর্থ গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনে, নগদ টাকার সরবরাহ বাড়িয়ে ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করে তোলে। চলতি অর্থবছরের আগের মাস মেতে প্রবাসীরা পাঠিয়েছেন ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিটেন্স, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টাকায়, যার পরিমাণ ৩৬,৫৩১ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর টানা ৮ মাস ২ বিলিয়ন এবং মার্চ মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে। রেমিটেন্স বৈধ পথে পাঠাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে অর্থ পাঠানো সহজ হওয়ায় হুন্ডির পরিবর্তে এখন অধিকাংশ প্রবাসী বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন।